এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল নিপু সুস্মিতা ব্লগ। আবারও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাচ্ছি বাঙালির জনপ্রিয় এক রান্না, মোচা চিংড়ি বা মোচা চিংড়ির ঘন্টও বলা যায়। আমি এখানে মোচা কেটে লবণ আর হলুদ জলে ভিজিয়ে রেখেছি যাতে এর কষটা চলে যায়। তারপর এখানে আলু কেটে রেখেছি, টমেটো, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চেরা, আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, অল্প পরিমাণে চিংড়ি মাছ ছিল তাই চিংড়ি মাছ নিয়েছি আর একটু ছোলা অ্যাড করে নিয়েছি। তোমরা চাইলে ছোলাটাকে স্কিপ করতে পারো, কিন্তু চিংড়ি মাছ অল্প থাকার কারণে আমি ছোলাটাকেও দিয়েছি। এর স্বাদটা কিন্তু একই থাকবে। এরপর আমি কড়াইতে জল দিয়ে মোচাটাকে দিয়ে দিয়েছি, দিয়ে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। এর সাথে ছোলাটাকেও নিয়েছি যাতে দুটোই একেবারে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো এবার আমি ঢাকনা দিয়ে দেবো। 15 মিনিট পর ঢাকনা খুলে দেখলাম জলটাও অনেকটা শুকিয়ে এসেছে আর মোচা আর ছোলাটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এটাকে আমি নামিয়ে নেব। তারপর আবার কড়াইটা পরিষ্কার করে নিয়েছি। এবার এতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা গরম হতেই আলুগুলো দিয়ে দিয়েছি যাতে ভালোভাবে আলুগুলো ভাজা হয়ে যায়। তো এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে লবণ আর হলুদ গুঁড়ো। তো এটাকে নাড়তে থাকবো মিনিট দুয়েক। তারপরে ভাজা হয়ে গেলে এটাকে আমি নামিয়ে নেব। তো বেশ ভাজা হয়েই গেছে, তো এবার আমি নামিয়ে নেব। তো এবার আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। ওই তেলেই আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলোতে আগে থেকে লবণ হলুদ মাখানো ছিল। তো চিংড়ি মাছগুলো আমি মিনিট 3 ভেজে নেব নাড়াচাড়া করে। তো বেশ লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব এটাকে। আবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো কিছুটা। তারপর আমি একটা ফোড়ন দিয়ে দেব। ফোড়নে দেব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে। তারপর হালকা নাড়াচাড়া করে নেব। করে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। তারপর পেঁয়াজটাকে ভালোভাবে নাড়তে থাকবো, পেঁয়াজটা যাতে ভালোভাবে ভাজা হয়ে যায়। তো পেঁয়াজটা আমার দেখো অনেকটাই ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দেবো। টমেটোর উপরে একটু লবণ দিয়ে দেবো যাতে পেঁয়াজ টমেটো একসাথে বেশ ভালোভাবে গলে যায়। মিনিট 2 নাড়াচাড়া করব। তো দেখো এবার বেশ পেঁয়াজ আর টমেটো অনেকটাই গলে গেছে। তো এর মধ্যে এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। এবার আদা রসুন বাটাটা ভালোভাবে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে এর আর কাঁচা গন্ধ না থাকে। তো বেশ ভালোভাবে আমি এটাকে ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, দিয়ে দেব ধনে গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা চেরা। তারপর ভালোভাবে মশলাটাকে কষাবো যতক্ষণ না এর তেলটা ছেড়ে যায়। তো বেশ ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আমি। তোমরা এই পদ্ধতিতে করবে, আশা করি ভালো লাগবে। মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে অল্প পরিমাণে একটু জল দেব যাতে না মশলাটা নিচে বসে যায়। তো তারপর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখো আমাদের বেশ মশলাটা কষে গেছে আর মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব সেই ভেজে রাখা আলুগুলো। আলুটা দিয়ে দিয়েছি। এরপর এটা খুন্তি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মশলার সাথে। মশলার সাথে মেশানো হয়ে গেলেই এরপর আমি সিদ্ধ করে রাখা মোচাটাও দিয়ে দেব। তারপর মোচা আলু সব একসাথে ভালোভাবে কষাবো মশলাটার সাথে। তো তোমরা দেখে নাও। ভালোভাবে মেশানোর পর এর মধ্যে আমি যে চিংড়ি মাছগুলো ছিল সেই চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এরপর আবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু একসাথে কষানোর পরেই আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। যেহেতু মোচাটা আগে থেকে সিদ্ধ হয়েছিল, তো পরিমাণ মতোই জল দেব যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। তো আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। তারপর খুন্তি দিয়ে ভালোভাবে মশলাটা মিশিয়ে নিলাম সব কিছু।
জলের সাথে। তারপর আমি ঢাকনা দিয়ে দেবো যাতে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। প্রায় মিনিট 10 আমি ঢাকনা দিয়ে দেব। তো ঢাকনা খোলার পরেই দেখো পুরো জলটা শুকিয়ে এসেছে আর রান্নাটাও আমাদের শেষের পথে। তো একটু ভালোভাবে মিক্স করে নেব। তারপর এর মধ্যে গরম মশলা ছড়িয়ে দেব। তারপরে আমি সার্ভ করব তোমাদের কাছে। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাকে প্লিজ আরও অনেক অনেক সাপোর্ট করো, আরও অনেক ভালোবাসা দিয়ে যাও। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলে যেও না। তো তোমাদের কেমন লেগেছে বাঙালির এই জনপ্রিয় এক রান্না মোচা চিংড়ি বা মোচা চিংড়ির ঘন্ট? আশা করি সবাইয়ের ভালো লেগেছে। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি। টাটা।